My dear students of class 10, good morning to all of you. আজ আমরা অনলাইন ক্লাস শুরু করছি। পর্যায় সারণীর যেটুকু অংশ হয়েছিল ঠিক তার পরবর্তী অংশ শুরু করছি। মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। আমরা যে ধর্মটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো জারণ বিজারণ ধর্ম। জারণ বিজারণ ধর্ম। আমরা ক্লাস 9 পর্যন্ত জেনে এসেছি জারণ এবং বিজারণের সংজ্ঞা। আমি তোমাদের বলেছিলাম লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন। লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন আর গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশন। গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশন। তাহলে দেখো, যদি লস অফ ইলেকট্রন অক্সিডেশন হয় অর্থাৎ ইলেকট্রনের যে ত্যাগ সেটা যদি জারণ হয়, আর ইলেকট্রনের গ্রহণ যদি বিজারণ হয়, আবার আমরা এটাও জানি যে যারা জারক দ্রব্য তারা কিন্তু বিজারিত হয়, আর বিজারক দ্রব্য যারা তারা জারিত হয়। তাহলে এই যে জারক দ্রব্য বিজারিত হয়, জারক দ্রব্য বিজারিত হয় এবং বিজারক দ্রব্য জারিত হয়। বিজারক দ্রব্য জারিত হয়, এটা তোমরা জানো। তাহলে এই যে জারক দ্রব্য বিজারিত হয় এবং বিজারক দ্রব্য জারিত হয়, এই ধারণার উপর ভিত্তি করে আমরা জারণ বিজারণ ধর্মকে আলোচনা করতে পারি। কোনো একটা পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি, সেই পরমাণু তাহলে তত শক্তিশালী জারক হবে। কারণ গেইন অফ ইলেকট্রন যদি রিডাকশন হয় এবং বিজারক দ্রব্য যদি জারিত হয়, তাহলে কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি হবে, সেই পরমাণু তত শক্তিশালী জারক দ্রব্য হবে। ঠিক আবার উল্টোভাবে বলতে পারি, যে পরমাণুর ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি, সেই পরমাণু তত শক্তিশালী বিজারক। কারণ লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন। আবার জারক দ্রব্য যদি বিজারিত হয়, তাহলে আমরা বলতে পারি যে যে পরমাণুর ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি, সেই পরমাণু তত শক্তিশালী বিজারক। এখন আমরা পর্যায় বরাবর জারণ বিজারণ ধর্মের পরিবর্তন আলোচনা করব। দেখো, পর্যায় বরাবর জারণ বিজারণ ধর্মের পরিবর্তন। কোন একটা পর্যায়ের প্রথম মৌল থেকে আরম্ভ করে ডান দিকে যদি অগ্রসর হওয়া যায়, কোন একটা নির্দিষ্ট পর্যায়ের প্রথম মৌল থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হতে থাকলে মৌলগুলির বিজারণ ক্ষমতা হ্রাস পায়। তাহলে এই যে কোনো একটা নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে ডান দিকে গেলে বিজারণ ধর্ম কিন্তু কমতে থাকবে, বিজারণ ধর্ম হ্রাস পায়। এখন এই যে বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ধর্ম হ্রাস পায়, তার মানে আমরা বলতে পারি জারণ ধর্ম বাড়ে। বিজারণ ধর্ম হ্রাস পায় বা জারণ ধর্ম বৃদ্ধি পায়। এখন যে কোনো পর্যায়ে গ্রুপ 1-এর যে মৌল
সেই গ্রুপ 1-এর মৌল সবচেয়ে ভালো বিজারক হবে, এবং গ্রুপ 17-এর যে মৌল সেটি হবে সবচেয়ে ভালো জারক দ্রব্য। যেমন আমি যদি দ্বিতীয় পর্যায়ের কথা ভাবি, দ্বিতীয় পর্যায়, এই 2 নম্বর পর্যায়ের লিথিয়াম, হাইড্রোজেনের ঠিক নিচেই রয়েছে লিথিয়াম। এই যে লিথিয়াম, এই লিথিয়াম হচ্ছে তাহলে শক্তিশালী বিজারক। লিথিয়াম হলো শক্তিশালী বিজারক। আবার আমরা যদি ফ্লোরিনের কথা ভাবি, যেটা মেন্ডেলিভের পর্যায় সারণী 7B-তে রয়েছে ফ্লোরিন 2 নম্বর পর্যায়ে, আর দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা 17-এ পাবো। দীর্ঘ পর্যায় সারণী পরে আমি আসছি। তাহলে এই যে ফ্লোরিন, এই ফ্লোরিন হচ্ছে কিন্তু তীব্রতম জারক পদার্থ, তীব্রতম জারক পদার্থ। তাহলে যত আমরা কোনো একটা নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তত বিজারণ ক্ষমতা কিন্তু কমছে, কিন্তু বিজারণ ধর্ম কমছে, জারণ ধর্ম কিন্তু বাড়ছে, যে কারণে ফ্লোরিন হচ্ছে তীব্রতম জারক পদার্থ। আবার যদি আমি তৃতীয় পর্যায়ের কথা ভাবি, দেখো 3 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যদি আমি বিজারণ ক্ষমতা দেখাই, তাহলে বিজারণ ক্ষমতাটা যত বাম দিক থেকে ডান দিকে যাব, বিজারণ ক্ষমতা কমবে। তাহলে সবচেয়ে ভালো বিজারক দ্রব্য হচ্ছে, দেখো তৃতীয় পর্যায়ে রয়েছে সোডিয়াম প্রথমে। তাহলে সোডিয়ামের বিজারণ ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, গ্রেটার দেন সিলিকন, গ্রেটার দেন ফসফরাস, গ্রেটার দেন সালফার, গ্রেটার দেন ক্লোরিন। ঠিক একইভাবে তৃতীয় পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে যদি আমি জারণ ক্ষমতা দেখাই, তাহলে জারণ ক্ষমতা ঠিক উল্টোভাবে দেখাবো। Na লেস দেন Mg, লেস দেন Al, লেস দেন Si, লেস দেন P, লেস দেন S, লেস দেন Cl। এখন এইভাবে আমরা দেখালাম যে পর্যায় বরাবর জারণ এবং বিজারণ ধর্ম কীভাবে পরিবর্তিত হয়। যদি আমরা শ্রেণী বরাবর জারণ এবং বিজারণ ধর্মের পরিবর্তন ব্যাখ্যা করতে চাই, তাহলে শ্রেণী বরাবর জারণ বিজারণ ধর্মের পরিবর্তন, এই যে শ্রেণী বরাবর জারণ বিজারণ ধর্মের পরিবর্তন, এটাকে আমরা কিভাবে দেখাবো? কোনো একটা পর্যায় সারণীর কোনো একটা নির্দিষ্ট শ্রেণী ধরে যদি উপর থেকে নিচের দিকে নামা যায়, উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির বিজারণ ক্ষমতা কিন্তু বাড়ে। তাহলে কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে বিজারণ ক্ষমতাটা বাড়ে। আর অথবা আমি বলতে পারি যে জারণ ক্ষমতা কমে, জারণ ক্ষমতা হ্রাস পায়। তাহলে দেখা যাচ্ছে কোন একটা নির্দিষ্ট শ্রেণীতে উপর থেকে নিচের দিকে নামলে মৌলসমূহের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ জারণ ক্ষমতা হ্রাস পায়। যেমন আমি গ্রুপ 1A এর যদি কথা ভাবি, গ্রুপ 1A এর মৌলগুলির কথা যদি ভাবি, তাহলে দেখতে পাবো যে বিজারণ ধর্মের যে ক্রম, বিজারণ ধর্মের ক্রম সবচেয়ে বেশি বিজারক হচ্ছে তাহলে লিথিয়াম, এই সবচেয়ে কম বিজারক, সরি, তার মানে লিথিয়াম লেস দেন সোডিয়াম। যত নিচের দিকে নামবো বিজারণ ক্ষমতা বাড়বে। তাহলে লিথিয়াম লেস দেন সোডিয়াম, লেস দেন পটাশিয়াম, লেস দেন রুবিডিয়াম, লেস দেন সিজিয়াম। এটা হচ্ছে বিজারণ ধর্মের ক্রম গ্রুপ 1A এর মৌলগুলির ক্ষেত্রে। আবার যদি আমি গ্রুপ 7B এর মৌলগুলির ক্ষেত্রে বিবেচনা করি, গ্রুপ 7B এর মৌলগুলির ক্ষেত্রে যদি আমরা, এটা হচ্ছে বিজারণ ধর্মের ক্রম,
বিজারণ ধর্মের ক্রম। এই যে গ্রুপ 1A এর মৌলগুলির ক্ষেত্রে বিজারণ ধর্মের যে ক্রম, এই বিজারণ ধর্মের ক্রমটা আমরা পেলাম লিথিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন পটাশিয়াম লেস দেন রুবিডিয়াম লেস দেন সিজিয়াম। তার কারণ 1A এর মৌলগুলির ক্ষেত্রে যত উপর থেকে নিচের দিকে নামবো তত বিজারণ ক্ষমতা বাড়বে। তার মানে সিজিয়াম হচ্ছে খুব বেশি বিজারক আর লিথিয়াম হচ্ছে সবচেয়ে কম বিজারক। এখন যদি আমি গ্রুপ 7B এর মৌলগুলির ক্ষেত্রে জারণ ধর্মের ক্রম বিবেচনা করি, 7B এর মৌলগুলির ক্ষেত্রে জারণ ধর্মের ক্রম যদি বিবেচনা করি, তাহলে পরে সবচেয়ে তীব্র জারক হচ্ছে ফ্লোরিন। তাহলে ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন গ্রেটার দেন অ্যাস্টাটিন। তাহলে এই হবে 7B এর মৌলগুলির ক্ষেত্রে জারণ ধর্মের ক্রম F গ্রেটার দেন Cl গ্রেটার দেন Br গ্রেটার দেন I গ্রেটার দেন At। এখন আমরা পরবর্তী অংশে আসি।